শীত প্রায় শেষের দিকে, এই সময় নতুন আলুর সাথে যদি এঁচোড় রান্না করা যায়, তাও আবার খাসির মেটে চর্বি দিয়ে, তাহলে তো জমেই যায়। আমি এখানে নিয়েছি আদা, রসুন, টমেটো, কুচনো পেঁয়াজ, কয়েকটা পাকা লঙ্কা আর খাসির মেটে চর্বি। এঁচোড়গুলোকে অল্প জলে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা মশলা করে নেব ভাজা। এর জন্য জিরে, গোলমরিচ আর ধনে, অল্প একটু নুন দিয়ে এটাকে ভেজে নেব। আমি এখানে দুটো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়ে তেলের মধ্যে অল্প নুন দিয়ে এগুলোকে ভাজার জন্য দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড়। তারপর এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। তারপরে এটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর ওই পাত্রের মধ্যে তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কুচানো টমেটো দিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটাকে দিয়ে বেশ ভালো করে মেশাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু মেশাতে হবে। যদি তলায় লেগে যায় তাহলে অল্প একটু জল দিতে পারেন। আমি এখানে জল ব্যবহার করেছিলাম। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি খাসির মেটে আর চর্বিটা দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। বাইরে রান্না করতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি ঘরে নিয়ে এসেছি। খাসির মেটে চর্বিটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এভাবে আরও 2-3 মিনিট রান্না করার পর আমি তরকারিটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে নুনটা চেক করে নিতে একদম ভুলবেন না। আর বাইন্ডিংয়ের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবেন। তারপর একটু চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এভাবে আরও একটু ঢেকে রান্না করতে হবে। তারপর অবশ্যই চেক করে নেবেন এঁচোড়টা সিদ্ধ হয়েছে নাকি। আমার এঁচোড়টা সিদ্ধ হতে একটু বাকি ছিল, আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। তারপর ওই ভেজে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়েছিলাম। দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট রান্না করার পর আঁচটা বন্ধ করে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। এভাবে একবার বাড়িতে অবশ্যই রান্নাটা করে দেখবেন, এটা খেতে খুব সুন্দর লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।